মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া আউলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রচণ্ড শীতের ভিতর দিয়ে আপনারা প্রায় রাত 11টা বাজে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। অসংখ্য মা বোনেরা ধৈর্য সহকারে তারা আলোচনা শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বাগেরহাটি। আলোচনা করে ধন্য করেছেন HKM তুহিন পারভেজ। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে যারা অনেকেই উপস্থিত আছেন, হাজী মোহাম্মদ আত্তাফ মৌলভী, জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়া সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ ফয়েজউদ্দিন ঠান্ডু। এছাড়াও মাদ্রাসার আসাতিদা ইকরাম, সম্মানিত মুহতামিম, আইম্মায়ে মাসাজিদ, তোলাবা ইজম, আমার মহব্বতের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহি উহিব্বুকুম, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। এটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালানি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। হে দুনিয়ার মানুষগুলো, তোমরা কোথায়? যারা একজন আর একজনের প্রতি একটা ভালোবাসা তৈরি করেছিলে, একজন আর একজনের জন্য বড় মহাব্বত প্রকাশ করতে, আর এই মহাব্বতটার কারণ ছিলাম একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আবার একজন আর একজনের সাথে অনেকটা ঘৃণা ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষপূর্ণ আচরণ ছিল, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছি, তোমরা আসো। যারা একমাত্র আমার জন্য একজন আর একজনকে মহাব্বত করতে ভালোবাসতে, আমি আল্লাহ তাআলা আজকে আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দান করব। অনেক মানুষ এই সিজনে একত্রিত হয়, তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেয়, তার কারণে এক জায়গায় একত্রিত হয়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এই স্লোগানগুলো দেয় কিসের বিনিময়? 200 টাকা পায়, 300 টাকা পায়, বিরিয়ানির প্যাকেট পায়, সেই জন্য। আর এখানে আমরা পকেটের পয়সা খরচ করে কনকনে শীতের ভিতরে এখানে বসেছি। আলহামদুলিল্লাহ, আমি কথা বলছি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের আল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে সাক্ষী দিচ্ছি, আপনাদের সাথে আমার যে মুহাব্বত, এটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। যদি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন, নিঃসন্দেহে এই মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দান করবেন। আবার আমরা যখন কথা বলি, অনেকের কিন্তু পছন্দ হয় না, ভালো লাগে না। যত ভালো কথা বলেন না কেন, সকলের ভালো লাগবে। এই জন্য আমাদের কিছু বন্ধু দুশ্মন থাকে। কি থাকে বলেন? বন্ধু দুশ্মন। আমরা তাদেরকে বন্ধু মনে করি, তারা আমাদেরকে দুশ্মন মনে করে। আমাদের সাথে তাদের সম্পর্কটা খুব বেশি ভালো না। এটার কারণ কে বলেন? আমরা দিন চাই, আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, আমরা সুন্নাত চাই। তারা চায় তাদের বাবার আদর্শ, তাদের স্বামীর আদর্শ, তাদের নেতার আদর্শ, তাদের নিজ হাতে গড়া নিজের লেখা আদর্শ। আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা বলেন? এই জন্য তাদের সাথে আমাদের একটু বিদ্বেষ। এই বিদ্বেষ আমার জন্য না, এই বিদ্বেষ আপনাদের কারোর জন্য না। এই বিদ্বেষ একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই বিদ্বেষটা যদি কারোর ভিতরে আল্লাহর জন্য তৈরি হয়, আর এই মুহাব্বতটা কারোর ভিতরে যদি আল্লাহর জন্য তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘোষণা দিলাম, আমি সাক্ষ্য দিলাম, তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, তোমরা সবাই কমপ্লিট জান্নাতি। আল্লাহু আকবার। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভালোবাসাটা তোমার জন্য তুমি কবুল করে নাও। সকালে পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়, যদিও
পরিভাষাটা এরকম হওয়া উচিত নয়, খুব সহজে স্বল্প সময়ে বোঝাবার জন্য বলছি। এক সময় উনি অসচ্ছল ছিলেন, গরিব ছিলেন। নবীদের শানে গরিব শব্দটি খাটে না, তারপরে বলছি আমরা যেমন সচ্ছল অসচ্ছল বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিতে একসময় এরকম অভাব ছিল, 3 বেলা খাবার ঠিকমতো থাকতো না। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবারের অভাব ছিল, আমাদের আম্মা জানেরা তখন খাবারের কষ্ট করেছেন। কখনো একদিন না খেয়ে থেকেছেন, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো তার বা অধিক বা কম সময়। এই সময়টিতে তারা সবাই মেনে নিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঝুঁকি ছিল, তার পারিপার্শ্বিক অবস্থা খুব সহনশীল ছিল না। তো এখান থেকে পরিবর্তন হতে 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 আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সচ্ছলতার দিকে পৌঁছে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনার মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করলো, মদিনার মানুষেরা তাকে কাছে টানতে শুরু করলো। মদিনার মানুষেরা এক সময় সব কিছু বাদ দিয়ে একজনের আদর্শ 100% অ্যাকসেপ্ট করলো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন সকলের কাছে একজন আদর্শ ছিলেন, নবী ছিলেন, এর পাশাপাশি তিনি ইমাম ছিলেন, এর পাশাপাশি তিনি সকলের শ্রদ্ধার ব্যক্তি ছিলেন, এর পাশাপাশি তিনি সকলের প্রিয় লিডার ছিলেন। তিনি এক সময় মদিনার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন তারা একদিন সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে এক জায়গায় বসে বৈঠক করছে। আমি বলছি কিন্তু আয়াতের শানে নুজুল, সকলে বসে বৈঠক করছেন। এই বৈঠকের প্রধান ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলোচনার টপিক হচ্ছে আমাদের স্বামী এক সময় গরিব ছিল, আমাদের স্বামীর এক সময় এই রাষ্ট্রে খুব বেশি অবস্থান ভালো ছিল না। যখন আমাদের স্বামী গরিব ছিল তখন আমরা একবেলা খেয়েছি, একবেলা না খেয়ে রয়েছি। আমরা ইচ্ছা মতো কষ্ট করেছি, না খেয়ে দিন গুজরান করেছি, সবর করেছি, প্রচুর পরিমাণে আমরা দিনের জন্য যন্ত্রণা সহ্য করেছি। কিন্তু এখন থেকে আর সেই যন্ত্রণা সহ্য করব না। আমরা আজকেই আমাদের স্বামীকে সকলে মিলে একটা আবেদন জানাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সুন্দর একটা বাড়ি লাগবে, আমাকে একটা সুন্দর বাহনের ব্যবস্থা করে দেন, আমাকে একটা বাগান লাগবে, বাগানের ব্যবস্থা করে দেন, আমার এখানে একটা ঝর্ণা লাগবে, ঝর্ণার ব্যবস্থা করে দেন, আমার চিত্ত বিনোদনের জন্য আমার সুন্দর একটা পরিপাটি পাঁচিল লাগবে, একটা পার্কের মতো সুন্দর পরিবেশ আমাকে তৈরি করে দেন। শুধু তাই না, আমাকে চাকর দেন, আমাকে পেয়াদা দেন, আমি এখন আর কাজ করব না। কারণ প্রেসিডেন্টের স্ত্রী যদি নিজ হাতে কাজ করে খাবার খায়, পরিবারের সব কাজ যদি নিজেরা গুছিয়ে রেখে যদি স্বামীর সামনে ভাত উপস্থাপন করে, খাবার পরিবেশন করে, এটা প্রেসিডেন্টের স্ত্রীর জন্য বেমানান। সুতরাং আপনি যেহেতু আমাদের স্বামী, আপনি যেহেতু আমাদের এই মদিনার গভর্নমেন্ট প্রেসিডেন্ট, সুতরাং এখন আপনি আমাদের সবাইকে ভিআইপি আকারে রাখবেন, এটা আমার সকলের প্রাণের দাবি। উম্মাহাতুল মুমিনিন সকলে মিলে এক জায়গায় আলোচনাটা করে সকলে একেবারে ফাইনাল সিদ্ধান্ত পৌঁছে গেছেন। এটা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ঢুকছেন, সালাম দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন সকলের মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ দেখে বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। নবীজি বললেন, কিরে, আমার মনে হচ্ছে তোমরা কিছু না কিছু আমাকে বলতে চাও, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, সকলে মিলেই বলে ফেলো যে বিষয়টা কি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কোনো আবদার নয়, বড় কোনো
উপস্থাপন কোনো কিছু আপনার সামনে আমরা করব না। আমাদের একটা পরামর্শ, আমাদের একটা চাওয়া, আমরা সকলে মিলে সেটা নিয়ে আলোচনা করেছি। এক সময় আপনি বাড়ি নিরাপদে ছিলেন না, এখানে সেখানে থাকতেন, আমরা সাপোর্ট দিয়েছি। এক সময় আপনার বাজার করার কোনো ব্যবস্থা ছিল না, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আমরা না খেয়ে রাত গুজরান করেছি, দিন গুজরান করেছি। আমরা পথে পথে জিহাদের ময়দানে আপনার সঙ্গে দিন গুজরান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য আমাদের বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, বিন্দু পরিমাণ কোনো অজুহাত নাই। তবে বিষয়টা হচ্ছে এখন এই মুহূর্তে আপনি আমাদের স্বামী, আপনি এই মদিনার গভর্নমেন্ট, মদিনার প্রেসিডেন্ট। আজকে মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত আপনার কাছে জানাইতে চাই, তা হলো আজ থেকে আমরা আর কোনোদিন খাবারের কষ্ট করব না, আমরা ঘুমানোর কষ্ট করব না, আমরা কোনোদিন বাহনের কষ্ট করব না, আমরা পারিবারিক কাজগুলো নিজের জন্য কষ্টের বোঝা বানাবো না। আপনি আমাদের প্রত্যেকের জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিবেন, গাড়ির ব্যবস্থা করে দিবেন, চাকর পেয়াদার ব্যবস্থা আপনি করে দিবেন। আপনি আমাদের শান শৌকতের জন্য যা কিছু দরকার সব কিছু জিনাত করে দিবেন, চাকচিক্য করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা একজন প্রেসিডেন্টের স্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে একটা আবেদন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, ডানেও তাকাইলেন না, বামেও তাকাইলেন না। নবীজি কারোর কোনো কথার উত্তরও তিনি দিলেন না। আস্তে করে পিছনের দিকে ফিরে যে পথ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলেন সেই পথে আবার তিনি ব্যাক করেছেন। আয়েশা সিদ্দিকা ডাকেন না, হাফসা ডাকেন না, রুকাইয়া ডাকেন না, কোন স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে কোনোদিন ডাকেন নাই, আজকেও ডাক দিলেন না। সকলে চিন্তায় পড়ে গেল, আহারে আমরা নবীকে কি বলেছি আর কি বলা দরকার ছিল, উনি কি আমাদের কথায় কষ্ট পেয়েছেন নাকি, আমরা এখন কি করব? কেউ যায় নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে গেছে, যাই নামাজ পেতে কেউ নামাজে দাঁড়িয়ে গেছে, কেউ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কেউ জিকির আজকার শুরু করে দিয়েছে, কেউ দুরূদ শরীফ পড়ছে, কেউ ইস্তেগফার পড়ছে। হারে আমরা কি নবীজিকে কষ্ট দিয়েছি? আমরা কি আল্লাহর রাসূলের প্রতি অবিচার করেছি, জুলুম করেছি? নবীজির কাছে আমরা একটা আবেদন তো করেছি, স্ত্রী হিসাবে এই আবেদনটা তো করতেই পারি। উনি আমাদের কথার কোনো জবাব না দিয়ে চলে গেলেন, তার মানে আমরা কি হালাক হয়ে যাব নাকি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি, আমাদের অবস্থাটা এখন কি হবে? এইটা নিয়ে সবাই পেরেশানির ভিতরে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে একটা উঁচু জায়গা চিলেকোঠা, ওখানে অবস্থান করছেন। অনেকক্ষণ অবস্থান করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, আমার প্রিয় নবী, কুল আজওয়াজিকা, আপনি বাড়ি চলে যান আর আপনার স্ত্রীদেরকে বলে দেন, কুল আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওগো আয়েশা, ওগো হাফসা, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি এই মুহূর্তে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাড়ি বানায় দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে গাড়ির মালিক বানায় দিবেন, আল্লাহ তাআলা জমিনের মালিক বানায় দিবেন। শান শৌকাত, এলাক, পোশাক, যেই পরিমাণ গহনা দরকার তার চাইতে বেশি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মালিক বানায় দিবেন। তবে হ্যাঁ, এটা নিয়ে তোমাদেরকে খুশি থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং তার রাসূলকে তোমাদের থেকে আলাদা করে নেবেন। আল্লাহু আকবার। কি চাও বলো? টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সহায় সম্পত্তি লাগবে, চাকর লাগবে, যা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। কিন্তু
কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সাথে সম্পর্ক রাখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পর্ক কাট করে দিবেন। আর পক্ষান্তরে যদি তোমরা চাও, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি থাকুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে খুশি থাকুক, যদি তোমরা এটা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আদ-দারুল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য কষ্ট করছো, একটু ত্যাগ করছো, এইটার বিনিময় আখিরাতের সবচাইতে দামি ঘর জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় দেবে। সুবহানাল্লাহ। আ'আদ্দা লিল মুহসিনাত, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিজেই তৈরি করেছেন তোমাদের জন্য, যারা সৎকর্মশীলা নারী তাদের জন্য, মিনকুন্না আজরান আযীমা। আর এটার মালিক শুধু শুধু দেবেন না, দেবেন এই কারণে তুমি তোমাদের স্বামীর খেদমত করেছো, রাসূলের আনুগত্য করেছো, খাবারের কষ্ট করেছো, সহায় সম্পত্তি, এলাক, পোশাক যা কিছু ছিল তার লোভ থেকে নিজেকে সংবরণ করেছো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত ভরা জান্নাত তোমাদেরকে দান করবেন। এই আয়াত যখন তেলাওয়াত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, আপনাদের কাছে কি মনে হয়? কি চাইবে তারা? কি চাইবে? হ্যাঁ, না দরকার নাই, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ওই কবে মরবো কবে কি পাবো দরকার নেই। আছে অনেক মানুষও আছে বিশ্বাস করে, তাদের কাছে দিন, ধর্ম, ইসলাম, মা বাবা তাদের চাইতে তাদের কাছে ক্ষমতার দাম বেশি। ক্ষমতার দাম বেশি, তাদের যে কোনো মূল্যে ক্ষমতা লাগবে, যে কোনো মূল্যে তাদের পাওয়ার লাগবে। আল্লাহকেও ডরায় না, নবীকেও ডরায় না, জাহান্নামও ডরায় না, জান্নাতও ডরায় না, কিচ্ছু করে না। কোথায় মা, কোথায় বাবা, নাথিং। এরাও মুসলমান, এরাও নবীর উম্মত দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখো মানুষের ভিতরে চাওয়া পাওয়া কিন্তু জাগবে, মানুষের ভিতরে চাওয়া পাওয়া জাগবে। যখন আমি নিঃস্ব ছিলাম তখন আমি যা কিছু করতাম কার জন্য? আজকে আমি সফল হয়েছি, আজকে আমি সফল হয়েছি, এখন আমি যা কিছু করব কার জন্য করব? প্রিয় হাজিরিন, আমি সর্বপ্রথম একজন আলেমদেরকে দিয়ে আপনাদেরকে একটা উপমা দিয়াব। মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না, কিন্তু মানুষের চাওয়া পাওয়া আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে সবসময় একরকম রাখার দরকার আছে নাকি নাই? আমি ছোট্টবেলায় চাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার উপরে খুশি থাকে। আমি যখন যুবক হয়েছি তখন আমার ভিতরে চাওয়া পাওয়া একটাই, আমার উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকে। আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখনও আমার চাওয়া পাওয়া একটাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমার উপরে খুশি থাকে। কারণ আল্লাহ তাআলা যদি আমার উপরে খুশি থাকে, আমার আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যদি চিন্তা করি, আগে তো আমি ছোট ছিলাম, একটা ছাত্র ছিলাম, এখন আমি শিক্ষক, এখন আমি বক্তা, এখন মেম্বার, এখন চেয়ারম্যান, 2 দিন পরে আমি এমপি হব, আমার চাওয়া পাওয়া সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সাথে মিললে হবে? একটা ভিআইপি ভিআইপি ভাব আছে না? বলে মানুষ যখন উপরে উঠে যায় শয়তানের তখন মার্কেট বেড়ে যায়। শয়তান মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে ধোঁকা দিতে থাকে। আমার বক্তব্য যারা শুনছেন সবাইকে বলছি, খেয়ালের করে নিজের সাথে মিলিয়ে নেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল, উনি অত্যন্ত চমৎকার প্রমোদ বক্তব্য দিতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির একজন শাগরেদ ছিল আমাদের বাংলাদেশি, একজন খলিফা ছিল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তার সংস্পর্শে যে গেছে সোনার মানুষে পরিবর্তন হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী যদি কোথাও যেতেন, পঙ্গপালের মতো মানুষ চলে আসতো তার জবান দিয়ে কিছু কথা শোনার জন্য। তার জবান থেকে হাদিস শুনবে, কোরআনের আয়াত শুনবে, মানুষ ব্যাকুলের মতো পাগল হয়ে সব কাজ কাম ফেলে হুসাইন আহমদ মাদানীর বক্তব্য শুনতে চলে যেতেন।
একবার তো এক জায়গায় উনি উপস্থিত, লক্ষাধিক মানুষের আগমন হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লক্ষাধিক মানুষের সামনে 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন। মানুষ বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেছে, সকলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বক্তব্য শেষ, মজলিস ভেঙে গেছে। উনি বক্তব্যের মন ছেড়ে পাশে একটা জায়গায় বিশ্রাম করতেছেন, কিছু খাবার দাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এর ভিতরে তিনি খেয়াল করছেন একজন বৃদ্ধ মানুষ সোজা করে, কোমর সোজা করে দাঁড়াইতে পারে না, কোমর বাঁকা করে লাঠি একটা নিয়ে কুজা হয়ে হাঁটতে হাঁটতে ওই হুসাইন আহমদ মাদানির ঘরের একেবারে কাছে এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, কিরে বাবা, মদনী সাহেব বয়ান করবে শুনছি, মদনী সাহেব আসছে নাকি, তার বয়ান কি হয়ে গেছে নাকি? আমি মদনী সাহেবের বয়ান শুনি নাই, তার বয়ান শোনার জন্য আমি চলে আসছি। তখন পাশ থেকে একজনে বলছে, কিরে দাদু, এত দেরি করে আসলে কি আর বয়ান পাওয়া যায়? এখন মনে করেন আজকের মাহফিলে একজন রাত 2টার সময় জায়গায় এসে বলল যে আমি বয়ান শুনবো, তো পাশ থেকে যে থাকবে সে কি বলবে? আরে দাদা, 2টার সময় আসলে কি আর মাহফিল পাওয়া যায়? 2টাতে মাহফিল শেষ, মাহফিল ভেঙে গেছে। ওই রকম বলছে একজন যে কিরে দাদু, এত দেরিতে আসলে কি মদনী সাহেবের বক্তব্য পাওয়া যাবে? মদনী সাহেবের মাহফিল তো শেষ হয়ে গেছে। বৃদ্ধ লোকটি তখন আফসোস করে বলতেছে, হায় আল্লাহ, নিয়াত করেছিলাম মদনী সাহেবের জবান থেকে কোরআনুল কারীমের আয়াত শুনবো, হাদিস শুনবো, জীবন পরিবর্তন করব, আমার তাকদিরে নাই, আমার কপাল বড় খারাপ। আফসোস করতে করতে যখন ব্যাক করেছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের চোখে সব কিছু তিনি দেখলেন, নিজের কানে শুনলেন। পাশের লোকটাকে বলছে, মুরব্বীকে ডেকে আমার সামনে নিয়ে চলে আস। এরে যারা বক্তা, তোমরা যারা টাকা পয়সার কন্ট্যাক্ট না হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও না। হেরে মাহফিলের আয়োজক, যারা বক্তাকে অগ্রিম টাকা দিয়া মাহফিল সফল করার জন্য টাকা পয়সা কালেকশন বেশি হবে, এই জন্য ধান্দাবাজি করো, সবাইকে বলছি এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। বলছে যাও মুরব্বীকে ডেকে নিয়ে চলে আসো। সঙ্গে সঙ্গে মুরব্বীকে ডেকে এনে হুসাইন আহমদ মাদানীর সামনে বসিয়েছেন। হুসাইন আহমদ মাদানী বলছে, চাচা বয়ান শুনতে আসছিলেন? বলে হ্যাঁ। কার বয়ান? মদনী সাহেবের বয়ান। মদনী সাহেবকে আপনি চেনেন নাকি? বলে না, চিনি না, তাকে কোনোদিন আমি দেখি নাই। তখন তার ফেসবুক ইউটিউব ছিল না, ছিল, কোনোদিন দেখি নাই, শুনি নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছে, চাচা আপনার নসিব অনেক ভালো। কে বলেছে আপনার নসিব খারাপ? বয়ান শুনতে পারেন নাই? কে বলেছে? আপনার সামনে তাকায় দেখেন, যেই মানুষটা বসে আছে ওই মানুষটাই সেই যার বয়ান শোনার জন্য এত পথ পাড়ি দিয়ে আপনি এখানে হাজির। আল্লাহু আকবার। কে বলেছে বয়ান শেষ হয়ে গেছে? বয়ান শেষ হয় নাই, চাচা বসেন, এখন বয়ান শুরু হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ চাচাকে সামনে বসিয়ে 2 ঘন্টা সেই বক্তব্য ওই চাচাকে করে শুনিয়েছেন, যে একটু আগে যে 2 ঘন্টা বক্তব্য লক্ষাধিক মানুষের সামনে তিনি প্রদান করেছেন, সেই বক্তব্য একজন মানুষকে সামনে রেখে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি করেছেন। 2 ঘন্টা শেষ, বক্তব্য শেষ। হুসাইন আহমদ মাদানী বলে, চাচা আপনার বক্তব্য শেষ হয়ে গেছে, মাহফিল শেষ হয়ে গেছে, এবার আপনি রওনা করতে পারেন। পাশের লোকজন বলে, হযরত কি দরকার ছিল একজন মানুষের সামনে, একজন মানুষের জন্য এত কষ্ট করা? হযরত আমরা তো আপনার কষ্টে কষ্ট পেয়েছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন ছোট রেখেছিল তখনও আমি যেই কাজগুলো করেছি আল্লাহর জন্য, এখন আমি বড় হয়েছি, আমি সেই কাজগুলো করব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। একটু আগে 2 লক্ষ মানুষের সামনে যার খুশির জন্য আমি বক্তব্য দিয়েছি, এখন একজন মানুষকে সামনে রেখে ঠিক তার খুশির জন্য আমি বক্তব্য দিয়েছি। আল্লাহু আকবার। কি আজীব কথা, কি
কি আজীব বক্তা! একজন মানুষের সামনে 2 ঘন্টা বক্তব্য দিয়েছে। বলে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা। তো আল্লাহকে খুশি করার জন্য লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়েছি, আল্লাহকে খুশি করার জন্য একজন মানুষের সামনে বক্তব্য দিয়েছি। প্রিয় হাজরিন, যারা মনে মনে ভাবেন একটু টাকা পয়সা হয়েছে, একটু মোটামুটি চাহিদা বেড়েছে, একটু ইলম কালাম সার্টিফিকেট হয়েছে, নিজেকে ও তা মনে করে যারা সেলিব্রিটি হিসাবে মানুষকে মানুষ মনে করেন না, অবস্থা খারাপ আছে না নাই? কথা বলে। তুমি যদি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি থাক, তুমি যদি চাও তোমার রাসূল তোমার উপরে খুশি থাক, তুমি সব কাজ সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে থাকো। খবরদার, এদিকে যাও না, ওদিকে যাও না, এদিকে যেও না, ওদিকে যেও না, এইটা তোমার এর জন্য দরকার, ওইটা তার জন্য দরকার না, দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে দিয়ে আমাদেরকে চমৎকার ভাবে তিনি শিক্ষা দিয়েছেন। সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ব্যাপারে আমাদেরকে আরো চমৎকার করে শিক্ষা দিয়েছেন। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকার। আল্লাহু আকবার। হে নবী, এরা যদি আপনার কথা না শুনে, আপনার স্ত্রীরা যদি আপনাকে কষ্ট দিতে চায়, আপনার স্ত্রীরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিতে চায়, তবে আপনি এদেরকে তালাক দিয়ে দেন। এরা যদি চিন্তা করে আয়েশার মতো, হাফসার মতো স্ত্রীদেরকে তালাক দিলে আপনি এদের চাইতে ভালো স্ত্রী পাবেন না, না জীবনও না, কোশ্চেন কেনও না। আপনি এদেরকে জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এদের চাইতে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আমাকে অপমান করবা? আমাকে তোমরা যদি অপমান করতে চাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সম্মানিত করতে চায়, তোমাদের চাইতে উত্তম শ্রোতা আল্লাহ আমাকে দান করবে, তোমাদের চাইতে উত্তম বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবে। তুমি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায়, আমার রাসূল কষ্ট পায়, এমন কাজ কোনোদিন করতে যেও। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। বুখারী শরীফের হাদিস থেকে বলছি, প্রিয় ভাইরা আমার, 2026 সাল জানুয়ারির 10 তারিখ, তাই না? এই সময়টিতে খেয়াল করে রাখবেন, বুখারী শরীফের একটা হাদিস, বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা আবেদ রাতের বেলা বাড়ির ভিতরে ঘুমিয়েছে। তার এলাকায় কোনো অসামাজিক কার্যকলাপ তিনি হতে দেন না। তার এলাকায় গান নিষিদ্ধ, ড্যান্স নিষিদ্ধ, সিনেমা নিষিদ্ধ, কৌতুক নিষিদ্ধ, বেপরদা নিষিদ্ধ, অন ইসলামিক কোনো কাজ ওই আবেদের এলাকায় চলে না, তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। একটু পাওয়ার না থাকলে হয়? কথা বলেন, পাওয়ার না থাকলে হয় না। এই এলাকায় যদি গাজির গান একসময় হতো, এখন হয় নাকি? হ্যাঁ, যাত্রা, সার্কাস, আগে তো আসলে কলের গান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এলাকায় হতো। তারপরে বিবাহ হইলে মাইকে 1 দিন 2 দিন গান বাজাইতো, ইত্যাদি ইত্যাদি হতো। এখনো কম বেশি হয়, কিন্তু কিছু কিছু এলাকা আছে আমাদের বাংলাদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো 2-1 জায়গায় নেন, দেখি একজন আলেম বা একজন চেয়ারম্যান বা একজন মাতবারের নেতৃত্বে এলাকায় অসামাজিক বা অন ইসলামিক সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ। অনেকে বলছে, হুজুর আমাদের এলাকায় কোনো অসামাজিক অন ইসলামিক কোনো কার্যকলাপ সামাজিকভাবে চলে না, সব নিষিদ্ধ, আমরা জাতীয়ভাবে তাকে বয়কট করে দিই। এটা কি যেমন তেমন কথা? কথা বলেন যে কালকে যদি একজনের মেয়ের বিবাহে সারা রাত এখানে ড্যান্স সেট বাজে, গান বাজে, ডিজে বাজে, তাহলে হুজুর আমরা কেউ তাদের সাথে সম্পর্ক রাখবো না, আমরা কেউ তার বাড়ি যাব না। তারা এলাকায় ভিতরে একটা জোট তৈরি করেছে, একটা ইউনিটি আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আছে। তো ওই আবেদ, বনি ইসরাইলের ওই আবেদ তার এলাকায় এমন একটা ইউনিটি তৈরি করেছে যে সে যতক্ষণ পর্যন্ত তার এলাকায় থাকে বা তার উপস্থিতিতে কেউ অন ইসলামিক কোনো কার্যকলাপ তার এলাকায় চলতে দেয় না, এবং সে মারাত্মক খুলুসিয়াত বজায় রাখে যে আমি যা করছি আল্লাহ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমাদের ভিতরে এই ইউনিটিটা দরকার। আল্লাহর ওলি ঘুমিয়েছেন রাতের বেলা, গভীর রাত হয়ে গেছে, হঠাৎ করে দেখে ওই দূর থেকে টুন টুন আওয়াজ আসতেছে।
একতারার আওয়াজ, দোতারার আওয়াজ, গানের আওয়াজ। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেছে, কিরে আমার এলাকায় কেন গান বাজে? কে গান বাজাইনো? কেউ আবার টুনটুন শুরু করে দিল, ওখান থেকে উঠছে। একেবারে ভেঙে তছনছ করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো। আবেদ ঘর থেকে বের হয়ে হাঁটতে 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 গিয়ে দেখে বাড়ি থেকে অদূরে একটা বট গাছ। সেই বট গাছের গোড়ায় কয়েকজন মিলে এক জায়গায় বসে টুনটুন করতেছে। তখন তো আর ডিজে ছিল না, ওই জামানার ডিজে যেটা হয় সেটা শুরু করে দিয়েছে। আবেদ একটা কোড়াল নিয়ে আসছে। কি করবা? আমি এই গাছটা এখানে রাখবো না। এই গাছটা থাকার কারণে তোমরা এখানে সবাই মিলে আসর বসিয়েছ, এই গাছটা একেবারে কেটে ফেলবো। পিছন থেকে এক মুরব্বী আসছে, ভাই এটা না কাটলে হয় না। কেন কাটবো না? কেন কেটে ফেলতে হবে? এই গাছটা আছে বিদায় তোমরা এখানে বসে কয়েকজন এই টুনটুন করতেছো আর আড্ডা জমাইছো। এই গাছ যদি না থাকে টুনটুনও করবা না, এই আড্ডা ওই জায়গায় থাকবে না, আমি গাছ কেটে ফেলে দেব। তখন বলতেছে মুরব্বী যে আমি তোমাকে কিন্তু এই গাছ কাটতে দেব না। বলে কি বেয়াদব, অসভ্য, আমার মুখের উপরে কথা! তুমি জানো আমি আমার জীবনের বিনিময় হলেও এলাকায় কোনো অনিসলামিক কার্যকলাপ হতে দেব না। বলছে ঠিক আছে, তাহলে তুমি তোমার জীবন দিয়ে যদি সেটাকে হেফাজত করো, পরিহার করার চেষ্টা করো, তা আমি তোমার জীবন নেওয়ার জন্য প্রস্তুত। আসো, দুইজনে আগে লড়াই হবে। বলো তুমি আমার সাথে লড়াই করবা? বনে ইসরায়েলের সে আবেদ লড়াই করার জন্য প্রস্তুত। প্রথমেই লড়াই শুরু করার পর এক চান্সে ধরেই সে মুরব্বীকে কুপকার, মুরব্বীকে একেবারে নিচে শুয়ে দিয়েছে। কোড়াল দিয়ে একেবারে মাথার উপরে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলবে। নিচ থেকে মুরব্বী বলতেছে, আল্লাহর ওলি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, জীবনে কোনোদিন একবারের জন্য এখানে আমরা আর মজমা করব না, টুনটুন একবারও করব না, আমাদেরকে একবারের মতো মাফ করে দাও। বলে ঠিক আছে, মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি, জীবনে কোনোদিন এই কথা খেলাপ করবি না তো? না, একেবারে 100% ওয়াদা, কোনোদিন আর এই জায়গায় আমরা কেউ আসবো না। মাফ করে দিস। যখন চলে যাচ্ছে এবার বলছে তাহলে গাছটা তো আমি রাখবো না, গাছটা আমি কেটেই ফেলবো। তখন মুরব্বী বলতেছে, আল্লাহর ওলি গাছটা কাটো না, আমরা নাই অপরাধ করছি, গাছটা তোর কোনো অপরাধ করে নাই। আসলে কি গাছের কোনো অপরাধ আছে? হাদিস বলতেছি, গল্প মনে করেন না। গাছটার কোনো অপরাধ নাই, গাছটা তুমি কাটো না। কি করবা তাহলে? বলে এই গাছটা থাক, গাছের নিচে মানুষ আসে বসে, এখানে বসে বিশ্রাম নাই, তো এই গাছটা থাকলে একটা ফায়দা হবে তোমার। কি ফায়দা? আমি এই গাছটা থাকলে প্রতিদিন তোমাকে 10 টাকা দেব। কয় টাকা? কিভাবে দিবা? বলে আমি দেব একটা মারেফতের সিস্টেমে। তুমি রাতের বেলা ঘুমাবে, প্রতিদিন ঘুম থেকে উঠে দেখবে তোমার বালিশের নিচে 10 টাকা। আর মুরব্বী চিন্তা করতেছে, আবেদ চিন্তা করতেছে আল্লাহর ওলি যে গাছ তো আসলে কোনো অপরাধ করে নাই, আর ও তো আমার সাথে ওয়াদাই করেছে আর কোনোদিন এখানে আসর বসাবে না, গান বাজনা করবে না, তো ফাঁকে যদি গাছটা থাকে মানুষ উপকৃত হবে, আর প্রতিদিন যদি 10 টাকা পায়, সমস্যা কি? কোনো সমস্যা না। বাড়ি চলে গেছে। বাড়ি যে রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা টেস্ট করতেছে, দেখি বালিশ উঁচু করে টাকা আছে কিনা। বালিশটা উঁচু করেছে, দেখে 10 টাকা, খুশি হয়ে গেছে। পরের দিন আবার ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে বালিশ উঁচু করেছে, দেখেছে আবার 10 টাকা, খুশি হয়ে গেছে। একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস অতিবাহিত হয়ে গেছে। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখে বালিশের নিচেই 10 টাকা। হঠাৎ করে 1 মাস পর বালিশ উঁচু করেছে, ফজরের নামাজের পর দেখে বালিশের নিচেই আর টাকা খুঁজে পায় না, বালিশের নিচেই টাকা নাই। মুরব্বির মাথা গরম হয়ে গেছে, কিরে বাবা টাকা নেই কেন? অবস্থা খারাপ। টাকা না পেয়ে ঘর থেকে আগে কুড়াল বাইর করছে। কই যায়? হ্যাঁ, গাছ কাটতে যায়। এই তো গাছ কাটে রওনা দিয়েছে, যে দেখে গাছের গোড়ায় সেই মুরব্বী বসে আছে। কিরে আল্লাহর ওলি, কি করতে আসছো? গাছ কাটতে আসছি। না, গাছ আমি কাটতে দেব না। কেন গাছ কাটতে দিবা না?
1 মাস আগের সেই কাহিনীর কথা কি মনে নাই? একেবারে ধরাশায়ী করেছিলাম তোমাকে, আমার কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে এই পর্যন্ত বেঁচে আছো। আমার সাথে ওয়াদা খেলাপ করেছো, প্রতিদিন 10 টাকা দেওয়ার কথা, 10 টাকা তো আমাকে দাও নাই। এখন আমি নিয়াত করেছি গাছ কাটবো, গাছ কাটা থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। তখন মুরব্বী বলছে, চাচা আমি তোমাকে গাছ কাটতেই দেব না, প্রয়োজনে আজকে আমার জীবন আমি বাজি রাখবো। আসো তাহলে লড়াই হয়ে যাক। দুইজন আবার লড়াই শুরু করে দিয়েছে। প্রথম যেই লড়াই হয়েছিল 1 মাস আগে, সেই সময় আল্লাহর ওলি প্রথম চান্সেই একবারে তাকে কুপকাত করে দিয়ে তাকে পরাজিত করেছিল। আজকে আল্লাহর ওলিয়া তাকে পরাজিত করতে পারে না। আল্লাহর ওলি আজকে নিচেই পড়ে গেছে, মুরব্বী চাচা বুকের উপরে বসে পড়েছি। এবার আল্লাহর ওলি তার চেহারার দিকে তাকা, বলছে কি ব্যাপার মুরব্বী, তোমার গায়ে তো সেই রকম শক্তি নাই। আগের দিন তোমাকে এক চান্সে কুপকাত করে নিচেই ফেলে দিয়েছিলাম, আজকে তুমি আমাকে উপরে উঠে বসেছো, আমাকে এক চান্সে কুপকাত করে দিয়েছো, বিষয়টা তো বুঝলাম না। মুরব্বী তখন হেসে হেসে বলে, আমাকে কি তুমি চেনো? বলে না আমি তোমাকে চিনি না। বলে আমি হচ্ছে মিস্টার ইবলিস। প্রথম যেদিন তুমি আমার এখানে গাছ কাটতে আসছিলা, সেই দিন তোমার সাথে আমি পারি নাই। কারণটা হচ্ছে তোমার ভিতরে ইখলাস ছিল। কি ছিল বলেন? তুমি গাছটা কাটতে আসছিলা একমাত্র আল্লাহর জন্য, আর আজকে তুমি গাছ কাটতে আসছো আল্লাহর জন্য না, আজকে আসছো 10 টাকার জন্য। কয় টাকার জন্য বলেন? মার্কার জায়গায় আছে। স্বাধীনের পরে খেজুর গাছ মার্কা ছিল, 2026 সালে খেজুর গাছ মার্কা। আগের খেজুর গাছের মার্কা চাইতো ইসলাম প্রতিষ্ঠা করতে, এখনের খেজুর গাছের মার্কা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য না। দেখলে আলেম, নামের আগে শাইখুল হাদিস, নামের আগে আল্লামা, নামের আগে ও খতিবে বাঙ্গাল ইন্ডিয়া একটা থাকলেই আল্লাহ বলা হওয়া যায় না। খুলুসিয়াত থাকা লাগে। কে কার জন্য, কাকে খুশি করার জন্য ময়দানে কাজ করতেছে কেউ জানে না, কেউ বোঝে না। একজন যারা বোঝে বলো সে কে? এটাই হচ্ছে বুঝার বিষয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে কেউ পছন্দ করার দরকার নাই, আমাকে সাপোর্ট দেওয়ার দরকার নাই, আমাকে সাপোর্ট করবে একজন। আমি যাকে খুশি করার জন্য কথা বলছি, ঠিক কিনা বলো মুসলমান? আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের যুবক ভাই শহীদ শরীফ উসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হাজি মোহাম্মদ মহসিন হলে ছিলাম, 403 নম্বর রুমে। শহীদ শরীফ উসমান হাদি সূর্য সেন হলে অবস্থান করত, আমাদের হল পাশাপাশি। দেখে গেছে এই বাংলাদেশের মুনাফিক মার্কা হালুয়া রুটির লোভী কিছু মানুষ, যারা এমপি হওয়ার জন্য কোরআন সুন্নাহকে পর্যন্ত বিকৃত করতে ডানে বামে তাকায় না, এদের জন্য উত্তম জাম হিসাবে বাংলার জমিনে হাজির হয়েছিল শরীফ উসমান হাদি। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আরে ভয় করবো কাকে, কথা বলবো কার জন্য, কাজ করবো কার জন্য, নামাজ পড়বো কার জন্য, রুকু সেজদা কার জন্য, চিৎকার করে মুসলমান বলো কার জন্য? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান, তিনি চাইলেই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু পরিবারের জন্য করতে পারতেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আপনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করুন তারা চায় কি, তারা চায় কি। বিশ্বাস করে মুসলমান, আমি তোমাদের সামনে সাক্ষী দিয়ে যাচ্ছি, নতুন এই প্রজন্মের কাছে আমার এই কথা রেকর্ড থাকবে। আমার আগের যিনি কথা বলেছেন, আমি কথা বলছি এখন, আমরা চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। আমরা চাইলেই এই বাংলাদেশে এই পরিমাণ সহায় সম্পত্তি 5ই আগস্টের পরে আমরা করায়ত্ত করতে পারতাম, যা কোনো মানুষের 14 পুরুষ বসে খেয়ে শেষ করতে পারতো না। কিন্তু আমরা কখনো কোনো অবস্থায় এটা চাইনি দিনের কোনো ক্ষতি হোক আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হোক। বিশ্বাস করে মুসলমান, এখনো পর্যন্ত সকালে সন্ধ্যায় দুপুরে
মেরে ফেলবো, বেশি কথা বলবা না, এইদিকে যাবা না, ওইদিকে যাবা না, এ বলবা না, তা বলবা না, ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ফিকির করবা না, কোরআনের কথা বলবা না। আমাদেরকে যা শিখে দেওয়া হচ্ছে তাই চলবে, তাই বলবে। জাতীয়তাবাদ, নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, মানুষের আদর্শ, মরা মানুষের নীতি, এটা প্রতিষ্ঠা করার কথা বলতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করার কথা খবরদার বলবা না। বিশ্বাস করেন মুসলমান, এখনো পর্যন্ত আমরা নীতি এবং নীতির আদর্শের উপরে অটল অবিচল আছি, আলহামদুলিল্লাহ। আমরা একটা মাত্র জিনিস চাই, আমার হতে হবে তা না, তার করতে হবে তা না, তার করতে হবে তা না, যে কেউ করুক এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আইন বাস্তবায়ন হোক। আল্লাহ যেন আমাদের উপরে খুশি থাকে, সকলে পড়ে আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের উপরে খুশি থাকে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দেখুন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য কাজ করি না বিধায় আমাদের অবস্থানটা কোন জায়গায় খেয়াল করেন। আচ্ছা, আমি টুপিটা পরবো কার জন্য? খেয়াল করবেন সবাই, ইচ্ছা করে মুখ খুলে বলবেন। আমি যে দাড়ি রাখবো কার জন্য? আমি জুব্বা পরবো কার জন্য? যারা বিগত 17 বছর জীবনে কোনোদিন মাথায় টুপি দিয়ে যাদের চেহারা আমরা দেখতে পারি নাই, যাদের মাথায় কোনোদিন আমরা রুমাল দেখতে পারি নাই, হঠাৎ করে নির্বাচন চলে আসার কারণে যারা 2 দিনের জন্য টুপি মাথায় দিয়েছে, 2 দিনের জন্য যারা সালাম আলাইকুম দেওয়া শিখছে, 2 দিন হলো যারা মাহফিলে, মঞ্চে, মসজিদে বক্তব্য দেওয়া শিখছে, মুসলমান তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তাদের এই টুপি, এই সুন্নাত, এই সালাম, এটা কার জন্য? আল্লাহর জন্য নাকি দুনিয়ার জন্য? কথা বলো, কার জন্য? দুনিয়ার জন্য যদি তারা এই কথা বলে থাকে, এই কাজ করে থাকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। এটা তারা করে কেন করে? হচ্ছে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, এলাকায় গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, দল মত নির্বিশেষে সকল মিলে এই প্রতিষ্ঠান তৈরি করেছে। এখানে কোরআন শিখায়, এখানে হাফেজি পড়ায়, এখানে আল্লাহ রাসূলের বাণী শিখায়। মানুষ সারাদিন খেটে 10 টাকা ইনকাম করে 2 টাকা মাদ্রাসায় দিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোর সামনে এসে ইসলামিক কথা বললে, আমি যদি ক্ষমতায় যাই আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, এই কথা বললে লোকজন খুশি হয়ে যায়। এই তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি কোরআন সুন্নাহর বিরোধী আইন পাশ করবে না? এই কথা বলাও তো তোমার জন্য পাপ। তুমি বলবা একটা, আমি কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো আইন পাশ করব না। একজন মুসলমানের জবান থেকে এর চাইতে বড় কথা আর হতে পারে না। মুসলমানের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, আমরা মদিনার সনদে চালাবো, আমরা রাসূলের দেখানো আদর্শ পথে চালাবো। মানুষগণ একেবারে চিন্তা করে, হারে আমার এই ফেরেস্তার মতো লিডার, ফেরেস্তার মতো এই মানুষটা আমাদের মসজিদে আসে, আমাদের মাদ্রাসায় আসে, আর এই যে উৎকৃষ্ট কথা বলে গেল, এর মতো আর মানুষ হয় না, ঠিক কিনা? এর মতো আর মানুষ হয় না। এরা ঘুরে ফিরে দেখিয়েছে এদেশের মানুষ ইসলাম ছাড়া কিছু বোঝে না, এদেশের মানুষ কোরআন ছাড়া কিছু বোঝে না, এদেশের মানুষ ঈমান, আমাল, ইখলাস, তাকওয়া এগুলা ছাড়া এদেশের মানুষ কিছু বোঝে না। শেখ মুজিবুর রহমান বলেছিল, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে সৌদি আরবে যায় হজ করার জন্য, এদেশের মানুষ ইসলাম ছাড়া বাঁচবে না। ইসলাম ছাড়া এদেশের মানুষ শান্তি কোথাও খোঁজে না। এদেশের মানুষের বিশ্বাস আস্থা এখনো পর্যন্ত এইরকম, কোন একটা পত্রিকায় যদি ইসলামিক কলাম না থাকে ওই পত্রিকা কেউ কেনে না। কোন টেলিভিশন চ্যানেলের ভিতরে ইসলামিক প্রোগ্রাম যদি না থাকে, তেলাওয়াত, কোন আওয়াজ, কোন ওয়াজ, কোন দোয়া, মুনাজাত যদি কোন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না করে, বাংলাদেশের কোন মানুষ ওই টেলিভিশন চ্যানেল দেখে না। কোন রেডিও যদি আজান দেওয়া না হয়, কোন রেডিও যদি কোরআন তেলাওয়াত করা না হয়, ওই রেডিও জনগণ শোনে না, ভ্রুক্ষেপ করে না, ঠিক কিনা বলেন? কোনো পত্র পত্রিকা মিডিয়া, এমনকি কোনো ব্যাংকে যদি ইসলামিক সিস্টেম, কোনো বিমার ভিতরে যদি ইসলামিক টাকাফুল সিস্টেম না থাকে, কোনো মানুষ সেই ব্যাংকের সাথে লেনদেন করে না, কোনো মানুষ সেই বিমার সাথে লেনদেন করে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় শিক্ষা ওখানে একটা সাবজেক্ট না থাকে, বাংলাদেশের কোনো মানুষ সেই প্রতিষ্ঠানে তাদের সন্তানগুলোকে পড়াবে না। তারা জানে সব জায়গায় কিছু ইসলাম ঢুকাইলে মানুষ ওখানে
চলে আসে, ওখানে মানুষদেরকে খুব সহজে করায়ত্ত করা যায়। তারা প্রতিষ্ঠিত করতে চায় নাস্তিকতাবাদ, তারা প্রতিষ্ঠিত করতে চায় পশ্চিমা কালচার, তারা প্রতিষ্ঠিত করতে চায় ইন্ডিয়ার বস্তা পচাল সেই আদর্শ, তারা প্রতিষ্ঠিত করতে চায় জাতীয়তাবাদ, তারা প্রতিষ্ঠা করতে চায় ধর্ম নিরপেক্ষতাবাদ, যেগুলো সুস্পষ্ট কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূল বিরোধী, ঈমান বিরোধী। অথচ আমাদের ভোট নেওয়ার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য শুধুমাত্র বুলি তারা ব্যবহার করে। আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, এটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে তারা শিরক হিসাবে ব্যবহার করে। বাংলার মানুষ বুঝে গেছে, জীবনে আর কোনোদিন কোরআন সুন্নাহর দোহাই দিয়ে কোনো মানুষকে আর এই পথ অবলম্বন করতে দেবে না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় থেকে সবচাইতে উৎকৃষ্ট শিক্ষাটা এখান থেকে গ্রহণ করতে চাই। প্রিয় মুসলমান, রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবার স্ত্রীরা কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গরীব ছিলেন তখনও আপনি আমাদের স্বামী ছিলেন, আপনি যখন ধনী হয়েছেন তখন আপনি আমাদের স্বামী। সর্বোপরি আমরা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, আমাদের চাইতে উৎকৃষ্ট ভাগ্যবতী এই জমিনের উপরে আর কেউ নাই। আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপরে খুশি থাকে, আমরা চাই আল্লাহ রাসূল যেন আমাদের উপরে খুশি থাকে। আমাদের জন্য এর চাইতে সৌভাগ্যের বিষয় জমিনের উপরে একটাও নাই। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শুনে রাখো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কল্যাণের বার্তা তোমাদের জন্য দিয়েছেন, যেই কল্যাণের বার্তাটা ইতিপূর্বে আল্লাহ তাআলা আর কাউকেই দেন নাই। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আমার কানে কানে একটা কথা শুনিয়ে দিয়েছেন। ওগো রাসূল, আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ওই সমস্ত সৎকর্মশীলা বান্দা বান্দি যারা আছে তাদের জন্য আমি নিজ হাতে এমন একটা নিয়ামতে ভরা জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, যেই জান্নাত জীবনে কোনোদিন কোনো চোখ একবারের জন্য দেখে নাই। আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিআত, জীবনে কোনোদিন কোনো কান সেটা শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের কলব এক মুহূর্তের জন্য সেটা কোনোদিন অবলোকন করেন নাই। ফাকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি এটা সচক্ষে অবলোকন করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 21 পারায় সূরাতু আলিফ লাম মিম সাজদা দিয়েছে, ওখানে একটা আয়াত তেলাওয়াত করে বলছেন, আল্লাহর কালামের এই আয়াত তেলাওয়াত করো, নিজের চোখে সেটা দেখতে পাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মেসেজ নেন, জীবনে যা কিছু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে করবেন না, আল্লাহর নবীকে বাদ দিয়ে করবেন না। যদি আল্লাহ আপনার কোনো কাজে খুশি হয়, আমার রাসূল কোনো কাজে যদি খুশি হয়, দুনিয়ার সবাই যদি খুশি হয়, আপনাকে যদি মেম্বার বানানো হয়, আপনাকে যদি চেয়ারম্যান বানানো হয়, আপনাকে যদি এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, প্রধানমন্ত্রী বানানো হয়, তারপরেও আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, এমন কোনো কাজ জীবনে কোনোদিন কোনো অবস্থায় আপনি করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। মা বোনেরা আসছেন, আমার মুরব্বী বলছেন মা বোনদের জন্য কিছু কথা, মা বোনদের জন্যই তো যেই কথাটা আমি এখানে বললাম, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কি না? আমাদের স্ত্রীরা অনেক সময় বোঝে না, আমাদেরকে বিরক্ত করে, এই লাগবে, ও লাগবে, তা লাগবে, আবার প্রতিদিন চাহিদা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। আমি এক সময় আমার স্ত্রীকে ঈদের সময় 5,000 টাকা দিতাম। কয় হাজার? 5,000 টাকা। এই রিসেন্টলি রমজানের ঈদে তাকে আমি 44,000 টাকা ঈদ খরচ দিছি। কয় টাকা? বিশ্বাস করেন ভাই, মন পাই নাই, মন পাই নাই, মন পাই নাই। রমজানে ঢাকাতে আমি একটা মসজিদে এই 17 বছর খতম তারাবি পড়াই, মালিবাগে। তো ঢাকাতে
মসজিদে খতম তারাবি পড়ানোর সুবাদে কিছু প্রোগ্রাম করা হয়, টেলিভিশনে কিছু প্রোগ্রাম থাকে। এবছরও আলহামদুলিল্লাহ প্রায় 8টা প্রোগ্রামের শিডিউল নেওয়া হয়ে গেছে টেলিভিশনে। তা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল থাকার কারণে দামি দামি ইফতারি, হরেক আইটেমের ইফতারি থাকে না, তো এই মাঝে মাঝে ভিডিও কল দেয় আর কি, আর দেখে যে হারে তুমি ঢাকা শহরে হ্যাঁ সেই পরিমাণ ইফতারি করতেছো। আমি বলছি তোমাকে আমি একদিন ইফতারি করাবো। 28 রমজানে এবছর ক্যাসুল সালামে ইফতারি করাইছি। হ্যাঁ, ক্যাসুল সালামে নিয়ে গেছি ইফতারি করাইতে। বিশ্বাস করেন ভাই, তাতে আমি মন পাই নাই। এই ক্যাসুল সালাম তো খুলনায়, এর চাই যদি অন্য কোনো জায়গায় নিয়ে যাও আপনি ইফতারি করান, কোনোদিন স্ত্রী মন আপনি পাবেন না। স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয়, দিন পেয়ে যদি খুশি না থাকে, স্ত্রী কোনোদিন মাল পেয়ে খুশি হয় না। এটা আপনাকে বুঝতে হবে। আমাদের কেউ রাগ করবেন না কেবার বললে? আপনারা তো শুধু রাগ করেন, সমস্যা তো সেই জায়গায়। কথাটা বলবো কেমন, সমস্যাই সেই জায়গায়। আমাদের বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হাসিনা এখনো পর্যন্ত ইন্না লিল্লাহ হয় নাই। যাই হোক, কারণ খালেদা জিয়া মারা গেছে, উনি খুব ধনী ফ্যামিলির লোক ছিলেন, বিষয়টা এরকম না। স্বাভাবিক সাধারণ একটা ফ্যামিলির, সুন্দর পরিপাটি সামাজিক একটা ফ্যামিলির মানুষ তিনি ছিলেন। সেখান থেকে আস্তে 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 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আচ্ছা বলেন তো, শেষ পর্যন্ত উনি কি আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন? সম্ভব হয় নাই। আচ্ছা, শেখ মুজিবুর রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, তার কন্যা শেখ হাসিনা কোনো কিছুর অভাব ছিল না। তারপরও মনের সুখে কি স্বামীর সংসার করতে পেরেছে? অত বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন, লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। মহিলা, তুমি যদি আল্লাহকে পেয়ে খুশি না হও, আমার মা তুমি যদি আমার রাসূলকে পেয়ে খুশি না হও, আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত 3.5 হাত জায়গার মাটি তোমার এই পেটের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে শান্তি আসবে না। ওই কবর যাওয়ার আগে একটু স্যাটিসফাই হও। তোমার স্বামী যা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলো, তোমার মা যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো, বাবা যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো, ভাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো, ছেলে যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো। এই আলহামদুলিল্লাহ নাই বিধায় তো আজকে ছেলের সাথে, স্বামীর সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে আমার বোনদের দূরত্ব আছে না নাই? কথা বলে আছে। এই জন্য মা বোনদের সম্পর্ক যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর দিকে হয়। আর আমি এদেরকে বলে থাকি যে এদেরকে নিয়ে একটু শিক্ষা নাও। ক্ষমতা সম্পদ কারো চিরস্থায়ী। ক্ষমতা যার যত আছে তার আরো তত বেশি লাগে, টাকা যার যত আছে তার আরো তত বেশি লাগে। এদেশের মানুষ শিক্ষা নেয় না। আমাদের শেখ মুজিবুর রহমানও ছিল, জিয়াউর রহমানও ছিল, খালেদাও ছিল, হাসিনাও ছিল, এখন কিন্তু কেউ নাই। মাঝখানে এরশাদ চাচাও ছিল, তাও। আমি যদি এখন পলিটিক্স করি, রাজনীতি করি, তুমি যদি হতে 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 সর্বোচ্চ জিয়াউর রহমানের মতো হবা, সর্বোচ্চ এরশাদ চাচার মতো তুমি হবা, তুমি শেখ মুজিবুর রহমানের মতো হবা, তারপরেও তো তোমার মরা লাগবে। সব কিছু শেষ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু দেখতেছো, আসমান জমিন বৃক্ষ তরুলতা সব শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই থাকবো। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজে সব ধ্বংস করে দিব, কিছু থাকবে না, কিছু থাকবে না, কিছু থাকবে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নিজেই থাকব। এই জন্য মানুষের স্বভাব হচ্ছে যার মজবুতি বেশি, যার শক্তি বেশি, যার স্থায়িত্ব বেশি, মানুষ সেই জিনিসের পাগল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে দামি, আল্লাহ তাআলার চাইতে বেশি স্থায়ী এই জমিনে, এই ধরা, এই জগতে আর কেউ নাই। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর হুকুম মানবো। যা কিছু বললাম আমি নিজে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শোনার তৌফিক দিলেন, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।